হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি নতুন প্রজেক্ট নিয়ে আসলাম, যেটি দোতলা বিশিষ্ট একটি বাড়ির প্ল্যান ছিল। এটি একতলা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই বাড়ির প্ল্যানটিতে আপনাদের দেখার একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটি হচ্ছে একটি বাড়িতে দোতলা বা একতলা বিশিষ্ট একটি বাড়িতে আপনি কোন জায়গার কলামে কয়টি রড দেবেন, অর্থাৎ সাইডের কলামগুলোতে কয়টি রড দেবেন এবং মাঝখানের কলামগুলোতে কয়টি রড দেবেন, কলাম ডিস্টেন্স কেমন হওয়া উচিত এবং একটি কলামের সাইজ কেমন হওয়া উচিত বিএনবিসি কোড অনুযায়ী 2024 সালে, সেটি আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির এগুলো হচ্ছে সাইডের পিলার। আমি এখন যেগুলো দেখাচ্ছি এটি এই মাঝখানেরটি এবং ওই সাইডেরটি। এটি হচ্ছে মাঝখানের সাইডের মাঝখানে, দুই সাইডের মাঝখানে এবং দুই সাইডে দুইটি পিলার। এবং এই যে কলামটি এখন দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে একদম মিডলের কলাম, যেটি সব থেকে বেশি লোড নেবে। এবং ওই সাইডে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে একদম কর্নারের একটি পিলার এবং এটি হচ্ছে কর্নারের মাঝখানের পিলার এবং এটি হচ্ছে আরেকটি কর্নারের পিলার। তো আপনারা যদি একটু আমি এই কর্নারের পিলারটা একটু দেখাই। এই কর্নারে যে পিলারটি আমাদের রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 16 মিলি কিন্তু 6টি রড ব্যবহার করা হয়েছে। তো আপনারা অনেকেই কলামে কিন্তু 12 মিলি রড ব্যবহার করেন, 10 মিলি রড ব্যবহার করেন, যেটি কিন্তু মোটেও উচিত নয়। এবং আমাদের বিএনবিজি কোড যেটা বলে 16 মিলির কম রড কিন্তু কলামে ব্যবহার করতে পারবেন না। তো যাই হোক, আপনারা দেখতে পারলেন কর্নারের কিন্তু 6টি রড মিনিমাম ব্যবহার করা হয়েছে। অনেকে 4টি রডও ব্যবহার করেন, তবে 6টি রড ব্যবহার করা সব থেকে বেটার পজিশন কলামের ক্ষেত্রে। এবার যদি আমি একটু আপনাদের এই দুই সাইড থেকে মাঝখানের পিলারটি দেখাই, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের 8টি রড ব্যবহার করা হয়েছে। তো 8টি রডের মধ্যে এখানে আবার যেটা করা হয়েছে 6টি 16 মিলি এবং 2টি 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে 12 মিলি রডটি ব্যবহার করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে, কিন্তু 12 মিলি রড এবং 16 মিলি রডের মধ্যে কিন্তু খুব একটা ওজনের পার্থক্য হয় না একটি ফুল কলামে। তো এই জন্য আপনারা 12 মিলির চেয়ে চেষ্টা করবেন সবসময় 16 মিলি রডই ব্যবহার করার জন্য। এবং আমাদের ওই সাইডের যে পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে কিন্তু ওই 6টি রডই ব্যবহার করা হয়েছে। এবং আবার একদম যে মাঝখানের কলামটি সব থেকে যেটি বেশি লোড নেবে, সেটি যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু 8টি রড ব্যবহার করা হয়েছে এবং 8টি কিন্তু 16 মিলি। যেহেতু এই কলামটি সব থেকে বেশি লোড নেবে এবং 4 সাইড থেকে লোড নেবে, এই জন্য কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16 মিলি 8টি রড ব্যবহার করা হয়েছে। এবং আমি যদি একটু দেখাই, ওই যে ওখানে সাইডে একটি পিলার দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু হচ্ছে এই যে একটি কলাম এবং এই সাইডে আরেকটি পিলার রয়েছে। এই সাইডে এই দুই পিলারের কিন্তু মাঝখানে হচ্ছে এটি, এখানেও কিন্তু 8টি রড ব্যবহার করা হয়েছে 16 মিলি। এবং এই যে একটি পিলার দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মাঝখানে, ওই সাইডে একটি কর্নারের এবং এই সাইডে একটি কর্নারের। এবং এই দুইটি পিলারের মাঝখানে যে পিলার সেটি দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আমাদের সেম পজিশন যেটি করা হয়েছে, 6টি 16 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং 2টি 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো আমরা কিন্তু 12 মিলি রডটি এখানে ব্যবহার করতে দেইনি, কিন্তু মিস্ত্রি এই কাজটি করেছে। বাড়ির মালিকের সাথে কথা বলে তিনি 12 মিলি রড দিয়ে দিয়েছে, যেটি কিন্তু মোটেও উচিত হয়নি। কারণ মিস্ত্রি জানে না যে 12 মিলি রড দিলে যে খুব একটা কম বেশি হয় না ওজনের। কারণ একটি 12 মিলি রড এবং একটি 16 মিলি রডের কিন্তু খুব একটি ওজন কম বেশি হয় না, সামান্যই কম বেশি হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি কলামের। এবার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে কলাম। এই যে মানে সিঁড়ির কলাম, সিঁড়িতে যে 4টি কলাম আমরা ব্যবহার করব, এটি একটি সিঁড়ির কলাম, ওই পাশে আরেকটি সিঁড়ির কলাম রয়েছে, এখানে একটি সিঁড়ির কলাম এবং মাঝখানে যে কলামটি পড়েছে এটাও কিন্তু সিঁড়ির কলাম। এই 4টি পিলারে কিন্তু সব থেকে বেশি লোড আসবে, যেহেতু সিঁড়িতে সবসময় মানুষজন চড়ানামা ওঠানামা করে, এখানে কিন্তু লাইভ লোডটা অনেক বেশি। সেজন্য এই সিঁড়ির কলামগুলোতে কিন্তু রডের পরিমাণটা একটু বেশি হবে। যেমনটি দেখতে পাচ্ছেন, এই 4টি কলামেই কিন্তু 6টি করে 16 মিলি রড দেওয়া রয়েছে। এবং আপনাদেরকে একটি পরামর্শ দিব আমি, সেটা হচ্ছে বাড়ির ছাদ যখন ঢালাই করবেন, তারপরে এরকম চারপাশে ইটের একটি লেয়ারের গাঁথনি করে, ফলস গাঁথনি করে মাঝখানে এরকম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। কারণ যে গরম এখন চলছে আমাদের, এই গরমে যদি এরকম করে না রাখেন, তাহলে কিন্তু সিমেন্ট এবং বালির যে মিক্সিংয়ের রাসায়নিক বিক্রিয়ার ফলে যে কম্পোজিশনটা তৈরি হয় কনক্রিটের মধ্যে, সেটা কিন্তু হবে না। অথবা অনেকেই যেটা করে, এই চারপাশে যে বর্ডারটি দেখতে পাচ্ছেন, এটি করে নেয় না, যে পরে করবে বলে, কিন্তু এটা করবেন না। ছাদ ঢালাইয়ের পরের দিনেই এটি করে চারপাশে করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন,
তাতে আপনার কনক্রিটটি মজবুত এবং শক্তিশালী হবে, বারবার আপনাকে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে কলাম সাইজগুলো একটু দেখাতে চাই। চলুন নিচে আমরা কলাম সাইজগুলো দেখি। আমি যদি একটু আপনাদেরকে বলি, এটি হচ্ছে সেই কলামটি, অর্থাৎ একদম মাঝখানের কলামটি, যেটি কিন্তু অনেক বেশি লোড নেবে। তো এই কলামটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি একটি কলাম, অর্থাৎ এটি 10 বাই 15 কলাম। এবং এটি হচ্ছে সাইডের মাঝখানের কলাম, এটি হচ্ছে 10 বাই 12 কলাম। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, এই প্রজেক্টে আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে 10-15, তারপর হচ্ছে 10-12, 10-10 কলাম রয়েছে। কিন্তু আপনারা একটা জিনিস আপনাদের জানার জন্য বলতে চাই যে বিএনবিসি কোড অনুযায়ী কোনো কলামেই 10 ইঞ্চি দেওয়া যাবে না, মানে কোনো পাশেই 10 ইঞ্চি দেওয়া যাবে না। অর্থাৎ সর্বনিম্ন 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম ব্যবহার করতে হবে যে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে, আরসিসি বিল্ডিংয়ের ক্ষেত্রে। তো এটা হচ্ছে বিএনবিসি কোড বলছে, কিন্তু আমরা অনেক সময় কলাম ডিস্টেন্সের উপর নির্ভর করে ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন করে 10 ইঞ্চি এক সাইডে দিয়ে দেই আমাদের ওয়ালের এবং বিমের সাথে যেন কলামটি মিলে যায়। তো যাই হোক, কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন 12 ইঞ্চি কলাম দেওয়ার জন্য। এটি ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী দেবেন। বিএনবিসি কোড কিন্তু 10 ইঞ্চি কলাম দেওয়ার পক্ষে কখনোই বলে না বর্তমান 2024 সালে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে।